তো এখানে দেখতে পাচ্ছ চিকেন, আমি আজকে চিকেন আলু কষা করব। তো আলুটা আমি সেদ্ধ করে নেবো আগে। তো আলুতে আমি লবণ দিয়ে দেবো একটু। তো দেখো আমি আলুটা বসিয়ে নিয়েছি, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর আমি আলুটা সেদ্ধ করে নেবো। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এদিকে কড়াই বসিয়ে নেব। কড়াই আলুগুলো ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব আমি। তো আলু ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দেবো। এখানে হচ্ছে 2টো দারচিনি, 3টে এলাচ, 4টে লং। তো এগুলো আমি হালকা থেতো করে নেব। থেতো করে তারপর ওতে দেবো। থেতো করে নিয়েছি, এবার আমি ওতে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে এগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা ভাজবো লাল লাল করে। দেখো প্রায় পেঁয়াজ ভাজা হয়ে এসছে। তো পেঁয়াজে এখন আমি একটু লবণ দিয়ে দেবো, আর আদা রসুন বাটা আর আদা বাটা দিলাম। তারপরে একটু নেড়ে নেব, আদা রসুনটা একটু নেড়ে নেবো, আর দিয়ে দেবো হলুদ। দেখো হলুদও আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিচ্ছি আদা রসুনটা। আর একদিকে আমি গরম জল করে রেখেছি, জল একটু গরম হালকা মশলায় দিয়ে দিলাম। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দেবো। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষানোর হয়ে এসছে। এবার আমি একটু এর মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা। চিকেন মশলা দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো চিকেনগুলো এখন আস্তে আস্তে কষাবো। সবই দিয়েছি। তো আলুগুলো কষানো হয়ে গেছে, আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জলও আমার দেওয়া হয়ে গেল। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো। দেখো হয়ে গেছে, ঝোলটা একটু একটু কমে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। গরম মশলা আর দেবো না, গরম মশলা আমি গোটায় আগে দিয়ে দিয়েছি। লাস্টে আমি শুধু ধনেপাতাটাই দিচ্ছি। তো ধনেপাতাটা দেওয়ার পরে আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার চিকেন আলুর কষা। সিম্পল একদম ইজি রেসিপি। তোমরাও ট্রাই করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, না লাগলেও জানাবে। তো টাটা।